Regular khlaijaknani buksa asukthai subung saknani senior teacher rokni TET exam cancel khlaijaknani labor code batil current bill 2025 batil no khoboi dalbidal sanmungno te koktu salor lahar lamprai berai khadumani misil khlailaiha TECC ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড বিগত 58-60 বছর ধরে শিক্ষক কর্মচারী তথা জনসাধারণের দাবি নিয়ে লড়াই করছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে দাবি পেশ করেছি, কিন্তু 2018 সালে পর থেকে যে সরকারটা আমাদের রাজ্যে এসেছে, আমরা দেখেছিলাম এই সরকার নির্বাচনের আগে বিশেষ করে শিক্ষক কর্মচারীদের জন্য বহু প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এবং সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এই বিগত 8 বছরে তাদের কোনো ভূমিকা নেই। আমরা লক্ষ্য করছি যে প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, সেখানে যে সমস্ত অধিকার আমাদের ছিল, দাবি দেওয়া অতীতে পূরণ হয়েছিল, সেই সমস্ত দাবিগুলি অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে। আমাদের পেনশনের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ডাইন হারনেসে চাকরি পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে, 10,323 শিক্ষকের যে চাকরি দেবে বলেছিল সেই সুবিধা কেড়ে নিয়েছে। 10,323-এর অমূল্য প্রাণগুলি আজকে ঝরে যাচ্ছে। সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের তারা নিয়মিত করবে বলেছিল, বছরে 50,000 চাকরি দেবে বলেছিল। সেই সমস্ত দিক থেকে তারা 180 ডিগ্রি ঘুরে তারা শ্রমিক, কৃষক, শিক্ষক কর্মচারী, ছাত্র, বেকার বিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে এবং তারা মুখে প্রচার করছে সুশাসন, মুখে প্রচার করছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু গত 8 বছরে আমাদের অভিজ্ঞতা হলো যে একটি দাবিও পূরণ হয়নি, বরং অনেক অধিকার আমাদের চলে গেছে। আমরা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারের দৃষ্টিতে বিষয়গুলো আনবার চেষ্টা করেছি, কখনো আমাদের বাধা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মিছিলে এরকম কোনো আপত্তি আসেনি। আমরা আশা করছি যে আজকে রাজপথে আমাদের এই শিক্ষক কর্মচারীদের জমায়েতের মধ্য দিয়ে যে রাজপথের গর্জন, আমাদের প্রশাসনের যে সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা রয়েছেন, রাজ্যের মন্ত্রীবর্গ রয়েছেন, মুখ্যমন্ত্রী সহ, মুখ্য সচিব সহ, তাদের দৃষ্টিতে আমরা আমাদের দাবিগুলো আজকে পেশ করতে পারবো। ভবিষ্যতে আমাদের লড়াই আবার চলবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি সেখানে চালিয়ে যাব। দাবি দেশীয় কতগুলি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে, সর্বভারতীয় দাবি রয়েছে 10 দফা এবং রাজ্যের রয়েছে 14 দফা। এই 24 দফা দাবিতে মূলত আজকে আমাদের কর্মসূচি। সারা দেশে যে অর্থনৈতিক সংকট, বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি, তার প্রভাব আমাদের ত্রিপুরা রাজ্যেও আমাদের সাধারণ মানুষের জীবনেও দেশের প্রতিটি নাগরিকের উপর পড়ছে। আপনারা দেখছেন যে কি ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে সমস্ত ধরনের মূল্য বৃদ্ধি পাচ্ছে, ওষুধের মূল্য। শিক্ষক কর্মচারীরা এবং সমস্ত অংশের মানুষ, আমাদের যে পারচেজিং ক্ষমতা, রিজার্ভ ব্যাংক বলছে তার হিসাবে যে পারচেজিং যে ক্যাপাসিটি, সেইটা কমে গিয়েছে। মানুষ যেটা আয় করছে তাতে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে দেশের সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড মনে করি।